শ্রাবণ মাসে যাদের জন্ম, শ্রাবণ মাসে জন্ম হলে জাতক হয় পুত্র পৌত্রযুক্ত বড় পরিবারের সমন্বিত। তার স্ত্রী তার বৎস হয় এবং সে সুখী হয়। সে হয় পিতৃআজ্ঞা পালনকারী, লোক প্রসিদ্ধ, দাতা, বহু গুণান্বিত। তার কফের প্রবল্য থাকে। বিশেষ করে জাতক খুব ভাবুক হবে। তার মধ্যে এমন একটা মতলব প্রায় দেখা যাবে যা সচরাচর বড় একটা দেখা যায় না। তার এই বৈশিষ্ট্য সাধারণকে মোহিত করবে। জাতকের যশ ও প্রশংসা লাভের ইচ্ছা খুবই প্রবল থাকবে। সাধারণ লোক অনেক সময় তাকে বুঝতে পারবে না। সে খুব আত্মাভিমানী হবে। লোকের প্রশংসা সময়ে সময় তাকে উৎসাহিত করবে। চিন্তার স্রোত খুব প্রবল থাকায় প্রয়োজন অপ্রয়োজনে বিষয়ে বিশেষ দৃষ্টি থাকবে। জাতক সহজে ভুল করবে না, তবে সে সব সময় প্রাচীন রীতি সংস্কার প্রভৃতিকে ভালোবাসবে। তার পুরাণ ইতিহাস প্রাচীন মতে খুবই ঝোঁক দেখা যায়। সে প্রায় গম্ভীর চিন্তায় নিমগ্ন থাকবে। সে লোকের সঙ্গে মেলামেশা করে সময় নষ্ট করতে চায় না। তবে সে প্রাচীন মতের লোক পেলে তার সঙ্গে খুব মিশবে। তাতে সে সুখী হবে। তার হৃদয় খুবই স্নেহপ্রবণ। পুত্র পরিবারের সুখ ও তাদের মনকে তুষ্ট করার দিকে তার খুব যত্ন থাকবে। এই ধরনের নানা পরিকল্পনা তার। তাই সে এক কর্ম থেকে আবার ফিরে আসবে। সে কখনো একঘেয়ে কাজ ভালোবাসে না। জাতক প্রায় খুব ভাবুক হয়। অনেক সময় সে গভীর ভাবনার মাঝে তলিয়ে যাবে। কখনো বা তার মনে হবে যে কাজের চেয়েও ভাবনাতেই বেশি ডুবতে চায়। আবার কখনো বা সে কাজের মধ্যেই বেশি চঞ্চল হয়ে ওঠে। জাতক হবে খুবই পরিশ্রমী। কর্মে প্রবল উৎসাহ থাকবে সব সময়। নিজ খেয়াল মতো কাজ করে সে নিজেই আনন্দ পাবে। সে পরের মতলব মোটেই পছন্দ করে না কোনো সময়ই। জাতকের পায়ের তলায় কোনো প্রবলেম হওয়ার সম্ভাবনা থাকবে। জাতক পরের হুকুমে জোর করে কোনো কাজ করা পছন্দ করবে না। কেউ তার উপরে কোনো কাজ অর্পণ করলে তার স্বার্থ বজায় রেখে উৎসাহের সঙ্গে সে সমাধান করবে। জাতক ব্যয়ের দিকে খুবই হিসেবি। তাই তার পক্ষে অর্থ সঞ্চয় করতে কষ্ট হবে না। কিন্তু কখনো বা হঠাৎ তার খেয়ালের জন্য সে এমন কাজ করে বসবে যে যার ফলে সঞ্চিত অর্থ সব খরচ হয়ে যাবে। সব সময় সে সরলতা সহানুভূতি নিয়ে সহজে অন্যকে জয় করে নিতে পারবে। তার ফলে সে লোকপ্রিয় হবে এবং সম্ভাবনাও প্রবল হবে। আবার কখনো বা কোনো মন্দ লোক তার সহানুভূতির সুযোগ নিয়ে স্বার্থ সিদ্ধির জন্য তাকে ভুল কাজে বা ভুল পথে ঠেলে দিতে পারে। তার ফলে জাতকের দুর্নামও হতে পারে। সব সময় জাতকের নিজের কর্তব্য বিষয়ে খুব সতর্ক থাকা উচিত। তার
ইন্দ্রিয়াতীত বিষয় গূঢ় রহস্যভেদ করার আগ্রহ ভীষণ থাকবে। জাতক পূজা আরাধনা, ধ্যান আরাধনা প্রভৃতির দিকে এগোতে পারে, কিন্তু এর ফলে আবার তার মনে অবসাদ এসে তার নিজের কাজে ক্ষতি হতে পারে। প্রথম জীবনে আর্থিক অবস্থা খুব একটা সুবিধে না হওয়ার সম্ভাবনাই বেশি। তারপর কখনো কিছুটা ভালো, আবার কিছুটা মন্দ, এইভাবে চলবে। হঠাৎ কোনো একটা আকস্মিক বা অকল্পিত পরিবর্তন এসে তার নিজ পরিকল্পনা মতো কাজের মধ্যে গোলমাল ঘটাতে পারে। বিগত বিষয়ে অনুতাপ তার উন্নতির পথে একটা প্রধান অন্তরায় বা বাধা। সে ভবিষ্যৎ চিন্তা নিয়ে বিশেষ মাথা ঘামাবে না, সবসময় বর্তমান নিয়ে বেশি ভাববে। এই অভ্যাস জাতকের ত্যাগ করা অতি অবশ্যই প্রয়োজন। তা না হলে অনেক ভালো সুযোগ নষ্ট হয়ে যেতে পারে। কুলগত তার পৈতৃক বিষয়ে, সংসারের বিষয়ে নিয়ে কোনো বিঘ্ন এসে তার উন্নতির পথে বাধা হতে পারে, সেদিকে সাবধান থাকা উচিত। জাতক খুব কষ্ট সহিষ্ণু ও পরিশ্রমশীল। জাতক বারবার যত্নপরায়ণ হলেও ভাগ্যোন্নতি বিশেষ দেখা যায় না। নিজের ত্রুটি বিচ্যুতির দিকে নজর রেখে ধীরভাবে কর্ম পরিচালনা করলে শেষ জীবনে উন্নতি করা আশা থাকে। গ্রহদের কোপ বা শুভ দৃষ্টির সময় বিশেষ সমধিক দুঃখ শোক উপস্থিত হতে পারে, এতে বিচলিত হওয়া উচিত নয়। সমভাবে সহ্য করাই বিদেহ। গ্রহভোগ পরিশেষ স্বভাবে পরিণত হবে। জাতক সুচতুর, তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন এবং তার চিন্তাশক্তি প্রবল। কাজেই তার পক্ষে নতুন কিছু আবিষ্কার করা সম্ভব হতে পারে। জমি ও বাড়ি বিষয়ক কাজেও যোগ্যতার পরিচয় পাওয়া যেতে পারে। যে ব্যবসায় লাভ সহ মূলধন তাড়াতাড়ি ফিরে পাওয়া যায় এবং যে কাজ পুনঃ পুনঃ পরিবর্তনশীল অভিনব, এতে জাতক বিশেষ পটু হবে। আবার কবিত্ব, শিল্পকার্য, সঙ্গীতাদি, চিকিৎসা, ব্যবসায়, দারিদ্র, অনাথ প্রভৃতির কাজ, ডিটেকটিভ, যুদ্ধ বিভাগ, স্থল জল সংক্রান্ত পথ প্রভৃতি কাজে বিশেষ যোগ্যতার পরিচয় দেবে। এসব বিষয়ে বেশ সুনাম অর্জন করবে। বহু শিল্পী, আবিষ্কারক, কবি ও যোদ্ধা এই মাসে জন্মগ্রহণ করেছেন। অগ্রহায়ণ মাঘ ও চৈত্র মাসে যার জন্ম, এইরূপ পরিণীত বয়স্কা যুবতী কন্যাকে তার বিবাহ করাই সংসারের সুখের কারণ হবে। কারণ জাতকের অধিক বয়সের সঙ্গে রুচির পরিবর্তন হবে এবং অল্প বয়সের এবং মেয়ে অপেক্ষা বয়স্কা যুবতীর প্রতি আকর্ষণ বেশি থাকবে। কাজেই বেশি বয়সে রাশি ও তিথি বিরুদ্ধ নয় এমন বিচারে করে বিবাহ করাই কর্তব্য। মেয়েদের পক্ষে অধিক বয়স্ক পুরুষকে বিবাহ করা উচিত। এতেই দাম্পত্য জীবন সুখময় হবে এবং পরস্পরের আকর্ষণ চিরস্থায়ী হবে। অবশ্যই মাস, তিথি, রাশি উভয় বিরুদ্ধ না হয় তৎপ্রতি লক্ষ্য রাখতে হবে। জাতককে সাধারণে স্নেহের চক্ষে দেখবে,
সেই হিসেবে বহু লোকের সঙ্গে মিত্রতা হওয়া সম্ভব, কিন্তু এই মিত্রতার নানা রূপ উৎপাতও উপস্থিত হতে পারে। যেমন আজ যে মিত্র আছে, কাল সে শত্রু ভাবাপন্ন হয়ে অনিষ্ট সাধন করতে পারে। যাদের শ্রাবণ, অগ্রহায়ণ, মাঘ ও চৈত্র মাসে জন্ম, তাদের কৃষ্ণপক্ষের ষষ্ঠী বা ত্রয়োদশী এবং শুক্লপক্ষের ষষ্ঠমী, চতুর্দশী পূর্ণিমায় জাত ব্যক্তির সঙ্গে খাঁটি বন্ধুত্ব হবে এবং পরস্পরের হিত সাধনে সচেষ্ট হবে। জাতকের স্বাস্থ্য অধিকাংশ সময় খুব ভালো থাকবে না। বায়ুর আধিক্য, প্রায় মানসিক চঞ্চলতা, দুশ্চিন্তা, মাথা ঘোরা, মাথায় রক্তটা প্রভৃতি শিরাসমূহ রক্ত চলাচলে বিঘ্ন উৎপাদন করার, অজীর্ণ কোষ্ঠকাঠিন্য, বাত, উন্মত্ততা, হিস্টেরিয়া, নির্জালতা প্রভৃতি রোগ হতে পারে। স্বভাবত জাতক ভীরু প্রকৃতির, ভয় ও দুশ্চিন্তার নূতন রোগের সৃষ্টি হওয়াকে সম্ভাবনা হয়। কাজেই দুশ্চিন্তা ও মানসিক সর্বপ্রকার অশান্তি পরিত্যাগ করে নিয়ত কর্মে রত থাকা এবং অবসর সময় সৎসঙ্গ, সৎ গ্রন্থ পাঠ ও ভগবানে আত্মসমর্পণ করা সমস্ত ব্যাধি হতে পরিত্রাণ পাওয়ার শ্রেষ্ঠ উপায়। জাতকের পক্ষে শুভ স্বাস্থ্যকর রং হল রূপালী, নিকেল রং, সাদা। শুভ রত্ন হল ক্যাটস আই, স্ফটিক ও বলামুক্ত। এছাড়াও এটা ধারণ করবার আগে কোনো অভিজ্ঞ জ্যোতিষকে নিয়ে দেখে ধারণ করাটা ভালো হবে। নমস্কার।